জি5 অ্যাপ ডাউনলোড করুন আর দেখুন সম্পূর্ণ এপিসোড একদম বিনামূল্যে। আপনি কি ভেবেছিলেন আমি আপনার কাছে হাত পাতবো? আর সেটা হয়নি বলে আপনি আমার উপর খুব রেগে গেছেন, তাই না? তাহলে কার ইগো বেশি হলো, আমার না আপনার? এই শুনুন, আপনি না আমাকে লেকচার দেবেন না, বুঝতে পেরেছেন? লেকচার দিচ্ছি না তো, আমি যেটা সত্যি সেটাই বলছি। শুরুতেই কি সুন্দর লক্ষ্মী বউয়ের মতো আমি আপনার কাছে হাত পেতেছিলাম, তখন যদি সাহায্যটা করে দিতেন তাহলে সব মিটে যেত। কিন্তু না, আপনি তো সেটা করলেন না। আপনি ভেতরের জেদি মিতুলকে চ্যালেঞ্জ করে বসলেন। আর আপনি তো জানেনই ইন্দ্রবাবু, মিতুলকে চ্যালেঞ্জ করলে মিতুলের কি হয়? মিতুলের জেদ চেপে বসে। ব্যাস ব্যাস ব্যাস, হয়েছে, অনেক হয়েছে। জেদ চেপে যায় মিতু। এই এক মিনিট, আপনাকে এই অফিসে যাওয়া বুদ্ধিটা কে দিল বলুন তো? হ্যাঁ, অর্ক? না, ও তো এই বুদ্ধি দিতে পারে না, কারণ ও জানে একবার যদি আমি জানতে পারি তাহলে ওর কি অবস্থা হবে। বাড়ির অন্য কেউ? না, আপনি। এই বুদ্ধিটা আপনার, আমি শিওর। আপনি হচ্ছে এই বাড়ির মধ্যে একমাত্র ব্যক্তি যে আমার রাগকে ভয় পায় না। তাই তো? এই বুদ্ধিটা আপনার মাথা থেকে বেরিয়েছে, তাই তো? অফিসে গিয়ে আপনি বলা হচ্ছে, আর কি হচ্ছে? আমি সত্যি বলছি, আজ যদি দাদু না থাকতো না, আমি আপনাকে না তক্ষুনি বার করে দিতাম। বার করে দিতেন? কেন বার করে দিতেন? কি হলো, আমার কি ভাবছেন? কিছু না। আপনি এখনই বা কম কি বকছেন আমাকে? সে তখন থেকে তো বকেই যাচ্ছেন। এটা কিছুই না, আমি যাই হোক, আপনি কাল থেকে কাজ শুরু করবেন, তাই না? হ্যাঁ। আমি যাব তাহলে কি করতে? দেখতে যাব আপনার কাজ। নিশ্চয়ই স্যার, কেন আসবেন না? এই প্রজেক্টটা তো আপনাদেরই। আপনি ফোকাস। দেখতেই বড় সড়ো, আসলে জেদটা পুরো বাচ্চাদের মতো। পুজোর যাবতীয় জিনিস সবকিছু কিনে ফেলেছি আমরা, আমি আর ইন্দ্রবাবু। হ্যাঁ, ইন্দ্র না মিতুল, আমি নিজের কানকে বিশ্বাস করতে পারছি না। কি বলছিস? ইন্দ্র পুজোর জিনিস কিনেছে? হ্যাঁ, তবে আর বলছে কি, এই মিতুলই পারবে আমার এই দাদু ভাইকে ঠিক পথে ফিরিয়ে আনতে। আচ্ছা শোনো, দরকারি কথাটা আগে সেরে নি। সেটা হলো যে কালকে আপনাদের সবাইকে কিন্তু ওখানে যেতে হবে, আর খাওয়া দাওয়া ওখানেই হবে। বাবা জানিস মিতুল, জানিস মা, তুই না আমাদের সব পুরনো স্মৃতিগুলোকে না উস্কে দিচ্ছিস। আমি জাস্ট এই কথাটাই ভাবছিলাম বাবা। তোমার মনে আছে আগে প্রত্যেক বছর এমিলির ওয়ার্কশপে কি সুন্দর করে বিশ্বকর্মা পুজো করা হতো? কিন্তু ওই ঘটনার পর থেকে তো আর বাদ দে না, ওসব কথা বাদ দে, নতুন করে ভাবনা। এই মিতুল মানে আমাদের আবার সব একটু একটু করে নতুন করে সব ভাবতে শুরু করাবে, তাই না বল মা? এই মেয়ের কথা ইন্দ্র এখন থেকে উঠছে আর বসছে। এরপর যদি জানতে পারে যে মিতুলি ওর মেয়েকে ওর কাছে ফিরিয়ে এনেছে, তাহলে তোকে মাথায় তুলে নাচবে। খুব সাবধান আন্টি, তুমি কিছু একটা করো, না হলে কিন্তু তোমার ইন্দ্র তোমার হাত থেকে বেরিয়ে যাবে। আচ্ছা মিতুল,
কি কি দিয়ে সাজাবে কিছু ঠিক করেছো? আমি বলছি ঠাকুরের জায়গাটা ফুল আর ঘুড়ি দিয়ে সাজাবো। আচ্ছা আচ্ছা বেশ বেশ, শোনো আমাদের কিন্তু অনেক কাজ বাকি আছে। হ্যাঁ, ভোগের খিচুড়ি লাবড়ার জন্য সবজি কাটতে হবে, মালা কাটতে হবে, বাবারে মেলা কাজ। তাহলে আমরা দাঁড়িয়ে আছি কেন? আমাদের কাজ করতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলো চলো। ও শোনো না পিসিমণি, শোনো আমি ঠিক করেছি খিচুড়ি, লাবড়া, বেগুন ভাজা আর চাটনি বানাবো। হ্যাঁ, সবজিগুলো কিন্তু কাটাকুটি করে রাখতে হবে না তো কালকে সকালে ঝামেলা হয়ে যাবে। চল চল, হ্যাঁ চলো 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 চলো। তুই দাঁড়িয়ে থেকে কি করছিস রে? যা ছুরি বটি যা আছে নিয়ে আয়। এই পঞ্চা, এই ঝুড়িটা নিয়ে আয়। চলো 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 চলো। দেখো বটি নিয়ে সরো কোথায়, সরো। আগে না ঘূর্ণিতে আমরা সবাই মিলে এরকম একসঙ্গে বসে বিশ্বকর্মা পুজোর আয়োজন করতাম। আবার কতদিন পরে যে এরকম আনন্দ করছি তোমাকে বলে বোঝাতে পারবো না। মিতুল, তুই আনন্দ করছিস কিনা আমি জানি না, তবে তুই আসার জন্য এই বাড়িটা আবার প্রাণ ফিরে পেয়েছে রে। দেখি একটু আদর করে দিই। আন্টি স্বাদিক খেতে না আর আমি দেখতে পাচ্ছি না, কাজ জ্বলে যাচ্ছে একেবারে। চলো তো আমরা ঘরে যাই। সত্যি এসব ন্যাকামি আর সহ্য করা যাচ্ছে না। চল। গুগলি, তুই একটু এখানে বস, আমি এক্ষুনি আসছি, কেমন? দাদু, হ্যাঁ, মিতুল কোথায় গেল? তো এখানেই ছিল, কোথায় গেল? আছে কাছে পিঠে কোথাও দেখ। আরে পুজোর ব্যাপারে ওর সাথে তো কথা ছিল, কোথায় গেল আবার? সরো, দাঁড়া। সবাই তো এসেছে, কিন্তু দাদু ভাই তো এখনো এলো না। ওকে সত্যি জেদ করে বসে থাকবে? এই যে মিতুল এত চেষ্টা করছে ওকে জীবনের মূল স্রোতে ফেরানোর, ওকে তবু মুখ ফিরে থাকবে ঠাকুর? ম্যাডাম আপনি? আমার একখানা উপকার করবে গো দাদা? হ্যাঁ ম্যাম বলুন, কি করতে হবে? এই কার্ডটা একটু ইন্দ্রবাবুকে দিয়ে দিতে পারবে? ঠিক আছে ম্যাম, আমি অবশ্যই দিয়ে দেবো। আমি তাহলে দিয়ে আসি। এবার দেখি ইন্দ্রবাবু আপনি না এসে কি করে পারেন। বাবা, যে আপ্তের রিয়েল এস্টেট গ্রুপের সাথে আমাদের কোলাবোরেশন হলো, তারা বোধহয় নেক্সট উইকে তাদের রিপ্রেজেন্টেটিভ পাঠাবে আমাদের এখানে। ভালোই তো, তোর যা যা জানার আছে তুই ওদের থেকে ক্লিয়ার করে দিস, ভালোই হবে। হ্যাঁ এসো। স্যার এটা আপনার জন্য। কি এটা? মিতুল ম্যাডাম পাঠালেন, বললেন এটা আপনার জন্য। ঠিক আছে, তুমি ওটা রেখে দিয়ে যাও। মিতুল হঠাৎ এখানে? জানি না, কি আছে এটা? দেখে তো হ্যান্ডমেড কিছু মনে হচ্ছে। কি আছে দেখ না, এটাতে কি আছে? ওনার এত বড় সাহস, এত করে বারণ করলাম তবুও। কি লেখা আছে ওতে? বাবা নিশ্চয়ই এটার মধ্যে লেখা আছে বিশ্বকর্মার পুজোর ইনভিটেশন। নিশ্চয়ই বলেছে আমাকে যেতে। কই দে দেখি। বাহ, আরে বাস, দারুণ বুদ্ধি তো। বয়ানখানা পড়েছিস? পড়ার কি আছে, আমি যেতে চাইনি তাই আমাদের রিকোয়েস্ট করেছে, রিকোয়েস্ট করে একটা লেটার লিখে পাঠিয়েছে। কিন্তু আমি যাব না বাবা, আমি কিন্তু একদম যাব না। উনি যদি জেদ দেখান আমি ডবল জেদ দেখাবো। এই তুই থামবি, চুপ কর তো। সবাই তো জেদ জেদ আর জেদ। বয়ানখানা পড়ে দেখ। বাবা আমি ওনার এই পাতা ফাঁদে পা দেবো না, আমি যাব না। না, তোমার যেতে হবে, কারণ তুমি তোমার বিজনেস পার্টনারকে ইগনোর করতে পারো না। এটা প্রফেশনালিজম আর কার্সির প্রশ্ন, তোমাকে যেতে হবে। বাবা তুমি বুঝতে পারছো না, এক গাদা মিটিং পড়ে আছে, এক গাদা লোককে আমাকে অ্যাটেন্ড করতে হবে। ওরা আমি সামলে নেব। হ্যাঁ,
শোনো ইন্দ্র, বিজনেসে কিছু বেসিক এথিক্স আছে, হ্যাঁ, সেগুলো মেনটেন করতে হয়, সেই কমিটমেন্ট গুলো মেনটেন করতে হয়। আর মিতুল আমাদের পরিবারের বউ বলে তুমি তাকে বিজনেস পার্টনার হিসেবে ইগনোর করবে, এটা হতে পারে না। বাবা তুমি কোনো কথা নয়, তুমি একজন প্রফেশনাল মানুষ, বিহেভ লাইক এ প্রফেশনাল। এই পুজোয় তোমার যেতে হবে, এন্ড দ্যাটস ফাইনাল। আমাকে চালাকি করে পুজোতে নিয়ে যাওয়া তো, প্রতিবার নিজের জেদটাকে প্রাধান্য দেওয়া। এবার আমি দেখাচ্ছি মজা। হায় কপাল। অর্কদা, তোমার বন্ধু না সব ব্যাপারে পারদর্শী হলেও এই ঘুড়ি ওড়ানোর ব্যাপারে কিন্তু খুব কাঁচা। লাটাইটাই ঠিক মতো ধরতে পারছেন না। যা বলেছো। না মিতুল, এরকম ভাবে বলো না। দাদা ভাই কিন্তু ফার্স্ট লার্নার, দেখবে একদিনে কি সুন্দর ঘুড়ি ওড়ানো শিখে যাবে। কি যে বলো না কলি দিদি, একদিন ঘুড়ি ওড়ানো শিখে কেউ ঘুড়ি ওড়াতে পারে? তুমি দেখো কিরকম ওনাকে সবাই ভো কাট্টা করে দেয়। Got a wish that you wanna be a part. Gotta be a Krishna love from the start. Watch your body move, watch your body move. দাদু, আপনার নাতি তো হাত পাটাও ঠিকঠাক চিনতে পারেন না। তুই জানা, নাচিয়ে দে না একটু। যাবো, যাই বলুন। বুড়ো ছেলে, গরম গরম খিচুড়ি তাড়াতাড়ি খেয়ে নাও, দারুণ খেতে। গরম তো ওভাবে কেউ খায়? দিন দিন। ঠিক আছে, এবার খান, ঠান্ডা হয়ে গেছে, খান এবার। আরে চাটনি দে। ওইদিকে ওইদিকে। কি কেমন লাগছে খেতে? ভালো, খুব ভালো, ভেরি ইন্টারেস্টিং। এই অর্ক, এই এটা কি যেন বলে, লাবড়া, লাবড়া, তাই তো? লাবড়া খাবি? এই নে অল্প। হ্যাঁ, বেশি না, খা না। থ্যাংক ইউ। খা। মিতুল, কি ম্যাজিক করলি রে মা। আমার দাদা ভাই
লাবড়া লাবড়া চাইছে দেখ ফেলে গেল লাবড়া দে। খান খান। কিন্তু ড্যাড দেখো, আমরা যদি সেভাবেই দেখি তাহলে তো এই প্রজেক্টে দাদুরও কোনো ইনভলভমেন্ট ছিল না, তাহলে দাদুই বা কেন যাবে? কি বললি? দাদুই বা কেন যাবে? কি বললি তুই? মারবো টেনে একটা চর, তোর সব বাজে বকা আমি বন্ধ করে দেবো। যে মানুষটা কোম্পানি, তুই বলছিস সেই যাবে কেন? তোর এত সাহস হয় কোত্থেকে? এদিকে এদিকে। বাবা কি হচ্ছে নাকি? হ্যাঁ, ও যেতে চাইছে, যাক না। খোকা, তুই জানিসই ও এইরকমই, থাক না। জানি বলেই তো ওর ওপর কোনো ভরসা করি না। কিন্তু আমি করি বাবা, আমি রণকে ভরসা করি। আমি বলছি ও যাক। আমরা যদি ওকে এইভাবে নেগলেক্ট করি, ও তো কোনোদিন এনকারেজ পাবে না। হ্যাঁ, আর তোমরা তো ভরসা করে আমাকে দায়িত্ব দিয়েছো। আমি বলছি ও যাবে আমাদের সাথে। বেশি বুঝে গেছিস তো? দেখুন, একে তো মিতুল ট্যালেন্টেড, তারপর মিতুল আমাদের লাহিড়ী পরিবারের বউ। তা বাড়ির বউকে যে এতটা ট্যালেন্টেড পেট্রোনাইজ করবো না, তা কি হয়? হ্যাঁ, আমরা তো জানতামই না ম্যাডাম আপনাদের বাড়ির বউ। এই প্রজেক্টের সঙ্গে লাহিড়ী পরিবার জড়িয়ে গেছে, এটা তো আনন্দের বিষয়। ম্যাডাম, আমি জানতাম যে আপনাদের হাতে সময় খুব কম, কিন্তু তা সত্ত্বেও আপনি সময়ের মধ্যে প্রজেক্টটা শেষ করেছেন, এটাই অনেক বড় ব্যাপার। আচ্ছা, মূর্তিগুলো কখন আসবে? চলে আসবে, গাড়ি কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। ইন্দ্রবাবু, অর্ক দাদাকে একটা ফোন করুন না, একটু জিজ্ঞেস করুন না গাড়িটা কত দূর। হ্যাঁ ইন্দ্র, বল। গাড়ি কত দূর? আরে এখনো তো এসে পৌঁছায়নি। কি বলছিস? গাড়ি তো অনেকক্ষণ আগে বেরিয়ে গেছে, এখনো পৌঁছয়নি মানে? এই তুই রাখ, আমি ফোন করে দেখছি, রাখ। চাপ বাবা, ড্রাইভার ফোন তুলছে না কেন? প্লিজ আপনারা ভেতরে এসে বসুন। হ্যাঁ হ্যাঁ, গাড়িটা এলেই আমরা ভেতরে এসে বসছি। গাড়িটা না আসা পর্যন্ত আমি শান্তি পাচ্ছি না। কি হলো বলুন তো দাদু? এত সময় তো লাগার কথা নয়। ও ঠিক চলে আসবে, হয়তো কোনো রাস্তায় জ্যামে আটকে গেছে হয়তো। ম্যাডাম, আপনাদের গাড়িটা কি হলো? এসে যাবে, একটু সময় দিন প্লিজ, এসে যাচ্ছে। ওই তো অর্ক এসে গেছে। কি রে, গাড়িটা গেল কোথায়? বুঝতে পারছি না আঙ্কেল, আমি অনেকবার ফোন করছি কিন্তু ড্রাইভার ফোনই ধরছে না। কোথা থেকে ড্রাইভার জোগাড় করেছিস? হ্যাঁ, ঠিকঠাক গাড়ি জোগাড় করতে পারলি না? তুই বুঝতে পারছিস কত বড় একটা প্রেস্টিজ ইস্যু? মিতুলের প্রথম কাজ, ঠিক সময় যদি গাড়ি না আসে তাহলে কি হবে বুঝতে পারছিস? ওনাদের মিতুলের প্রতি কি ধারণা হবে? ইন্দ্র, কি করে বুঝবো বলতো? দেখ, আগে যতবার ডেলিভারি হয়েছে এই গাড়ির মাধ্যমেই তো হয়েছে, এইবার এরকম একটা কাণ্ড ঘটবে আমি কি করে বুঝবো বল? হয়নি তার কারণ আমি ইনভলভ ছিলাম না, গাড়িটা ভ্যানিশ হয়ে গেছে। এবার দেখি লাহিড়ী বাড়ির মান সম্মান কোথায় থাকে। কি হলো আপনাদের গাড়ি, কি হলো? চলে আসবে, এক্ষুনি চলে আসবে গাড়ি। আরে তখন থেকে চলে আসবে বলছে, কিন্তু কোথায় গাড়িটা আসছে কোথায়? মন্ত্রী বসায় এলো বলে এখন কি করব আমরা? কি জবাব দেবো ওনাদের? ছি 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 ছি, আপনারা এভাবে ডোবাবেন বুঝতে পারিনি। শিল্প ও চারুকলা দপ্তর আপনাদের জন্য বেইজ্জত হয়ে গেল। আপনাদের এর ফল ভুগতে হবে। ভবিষ্যতে গভর্নমেন্টের কোনো প্রজেক্ট আপনারা পাবেন না। সমস্ত প্রজেক্ট থেকে আপনারা ব্ল্যাক লিস্টেড থাকবেন। আচ্ছা, আপনারা এইভাবে কেন বলছেন? আচ্ছা, আপনারা কি কোনোদিন দেখেছেন যে আমাদের কোম্পানি কোনো জিনিস ডেলিভারিতে আমরা কখনো দেরি করেছি? এই গন্ডগোলের কথা তো আমরা মন্ত্রীমশাইকে বলতেই পারবো না, তাই না? আপনার জন্য আমরা সবাই বিপদে পড়লাম।
একটু পরেই কৃতি মানুষদের সম্বর্ধনা শুরু হবে। আপনারা ভাবতে পারছেন এর জন্য আমাদের কতটা মুখ পুড়ল? রণদাদা সত্যি গাড়িটা নিয়ে আসবে তো, নাকি ওনাদের সামনে আমাদের মান সম্মান সব শেষ হয়ে যাবে? ইন্দ্র, কি করবি রে? কি প্রজেক্টের জন্য মনে হচ্ছে আমরা গুডউইল হারাবো। জানি না বাবা, ট্রাফিক কন্ট্রোল 2 ঘন্টা টাইম চেয়েছে। কি বলছিস ইন্দ্র? 2 ঘন্টা মানে হাতে তো আর 5 মিনিট সময় রয়েছে। অর্কদা, আমাদের গাড়িটার নাম্বার কত ছিল গো? আমাদের গাড়ি? হ্যাঁ, ওই তো দেখো না। আরে এই তো, এটাই তো আমাদের গাড়ি। তুই গাড়িটা নিয়ে এলি কোথায়? ড্যাড, এসব প্রশ্ন পরে হবে, আগে গিয়ে ওনাদের ইনফর্ম করো যে সমস্ত মূর্তি চলে এসেছে। যাক, ওষুধে তবে কাজ দিয়েছে। এক্সকিউজ মি, এসে গেছে। এসে গেছে? এই কে আছিস? মূর্তিগুলো নামা। রণ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আজ তুই ছিলিস বলে লাইরি ইন্ডাস্ট্রি সম্মানটা বেঁচে গেল। বাট তুই অসাধ্য কাজ করলি কি করে? মিতুলের জন্য এত সুন্দর প্ল্যানটাও নিজের হাতে আমায় ভেস্তে দিতে হলো। এর শোধ আমি তুলবই মিতুল। কিরে, চুপ করে আছিস? বল। না মানে আসলে থাক না ইন্দ্রবাবু, কাজটা হওয়া নিয়ে তো কথা। এখন কি করে হলো সে সব কিছু জেনে আমাদের কি হবে, তাই না? তাছাড়া রণদাদা অনেক মারপ্যাট জানে, যেসব কিছুই আমরা বুঝতে পারবো না। কি তাই তো? কিছু মনে করবেন না আপনারা। হ্যাঁ, ছোট বড় কথা একটু বলে ফেলেছি। প্লিজ আসুন, আসুন আপনারা ভেতরে আসুন। হ্যাঁ আসুন। স্যার, ওই যে আপনি বলছিলেন না এই মূর্তি বানিয়েছে, এই যে সে শিল্পী মিতুল লাহিড়ী। ও নমস্কার। 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 আরে আপনার হাতের কাজের তো কোনো তুলনাই হয় না মিতুল। আপনি যেভাবে অল্প সময়ে মূর্তিগুলো বানিয়েছেন সেটা তো অত্যন্ত প্রশংসার যোগ্য। কি মিস্টার লাহিড়ী, আপনাকে তো আজ থেকে চিনি না, বহু বছর ধরে লাহিড়ী ইন্ডাস্ট্রিজের কাজ তো দেখে আসছি। আচ্ছা, আপনারা যে এই পুরো ব্যাপারটার সঙ্গে যুক্ত, এটা দেখে কিন্তু আমি খুব খুশি হলাম। ধন্যবাদ, অনেকদিন বাদে আপনার সঙ্গে দেখা হয়ে খুব ভালো লাগছে। তাহলে মৃতুল, এবার তাহলে আপনার পরিশ্রমের দামটা দিতে হয়। উনি মাত্র 7 দিনে 1000 দুর্গা প্রতিমা তৈরি করে আমাদের সবাইকে চমকে দিয়েছেন। তাই ওনার পরিশ্রমের মূল্য হিসেবে আমাদের দপ্তরের তরফ থেকে ওনাকে আমরা এই চেকটা দিতে চাই। এই নিন। ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ আপনাদের। আমার প্ল্যান ফ্লপ করিয়ে এখন চেক নেওয়া হচ্ছে, তাই না? কিন্তু এখন তো আমি ওকে কিছু বলতেও পারবো না। তার আগে মিতুলকে দিয়ে ওই রেকর্ডিংটা ডিলিট করাতে হবে, নাহলে ও যে কোনো সময় আমাকে ভাসিয়ে দেবে। কিন্তু মিতুলের আশেপাশে এত লোক, কি করে ওর সঙ্গে কথা বলি? আজ আমরা আসি। আসুন, খুব ভালো লাগলো দেখা হয়ে। মিতুল, আপনি আমাদের সবার মন জয় করে নিয়েছেন। আপনাকে আমরা আরো কাজের অর্ডার দেব। আপনাদের যে আমার কাজ ভালো লেগেছে সেটাই অনেক, স্যার। আসি। এলাম। হ্যাঁ আচ্ছা, চলো চলো অবশ্যই চল। এত শাড়ি আমাকে। মারে
পুজোতে আমরা তোকে কিছু গিফট দেব না? কি কি হয়েছে দিদি ভাই, চোখে জল কেন? বাবা চলে যাওয়ার পর থেকে পুজোয় উপহার পাওয়া বন্ধ হয়ে গেছিল আমার। কে দেবে? দেওয়ার মতো তো কেউ ছিল না। প্রথমে খুব কষ্ট পেতাম, তারপর আশা করাও বন্ধ করে দিয়েছিলাম। তারপর আমার জীবনে যখন গুগলি এলো, তখন যেটুকু উপার্জন করতাম ওইটুকুনি দিয়ে ওকে যা পারতাম কিনে দিতাম। চুলের ক্লিপ, একটা নেল পালিশ, একটা জামা, যা পারতাম। কিন্তু নিজের জন্য আমি এখন তো আমরা আছি তোর সঙ্গে, তুই তো আর একা নেই মা। আমি জানি ঠাম্মি, আমি জানি, আমি জানি না আমি কি পূর্ণ করেছিলাম। আমি সেই জন্যই আপনাদের মতো পরিবারে ঠাঁই পেয়েছি। তোর পাগলি মিতুল, দাঁড়াও, এই নাও, এটাও তোমার জন্য। আবার কি করে দিদি? ধর না, ধর। এটা তো স্পেশাল। এটা দাদা ভাই মার দিম্মাকে টাকা দিয়েছিল, সেই টাকায় কিনে এনেছে। কি মানে, ইন্দ্রবাবু আমার জন্য শাড়ি কিনতে বলেছিলেন? ঋষিমণি, হ্যাঁ, ওনাকে বলো অষ্টমীর দিন যেন এই শাড়িটা পরে অঞ্জলি দেয়। ওনাকে লিখে দিতে হবে যে কথায় কথায় যেন আমাকে বকুনি না দেওয়া হয়। একেবারে ঠিক কথা, বকাবকি করা যাবে না। আশ্চর্য, অফিসে কেউ ভুল করলে আমি বকতে পারবো না? হ্যাঁ, আর আমি ওনাকে বকতে পারবো না কেন? লাহিড়ি বাড়ি বউ বলে? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, বেশ বেশ, ঠিক কথাই। তাহলে ওনাকে লিখে দিতে বলুন যে অকারণে আমাকে বকা যাবে না। ইয়েস, রাইট, অকারণ শব্দটা বসাতে হবে, অকারণে বকা যাবে না। আপনি এ ব্যাপারে এগ্রি করছেন মিস্টার লাহিড়ী? ঠিক আছে ঠিক আছে, লিখে দে। সত্যি বলি হারি, কিন্তু কাউকে চাকরি দেওয়ার পর এতটা হেনস্থা হতে হয়নি। আচ্ছা ঠিক আছে, এই সমস্ত পয়েন্ট পরে অ্যাড করে দেওয়া যাবে। এখন মিতুল বলো, তুমি কত টাকা স্যালারি নেবে? ও, মাইনেও দেবেন? হ্যাঁ, ওই ৫-৬ হাজার টাকা স্যার। চুপ, এত কম টাকা কেউ চায় নাকি? ৫-৬ হাজার টাকা কম? কিন্তু এর থেকে বেশি তো আমার লাগবে না বলে দিদি, আমি কি করবো বলো? চুপ, তুমি ৫০,০০০ টাকা চাও। ৫০,০০০ টাকা? একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না বলে দিদি এটা? শোনো, তোমাকে কিচ্ছু করতে হবে না, তুমি টাকা দিয়ে আমাদের খাইয়ে দেবে। এখন তুমি দাদা ভাইকে ৫০,০০০ টাকাই বলো। বলো না, বলো বলো। ৫০,০০০ টাকা যদি? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, না হবে না। ৫০,০০০ টাকা? আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? দেখুন, আপনি নতুন জয়েনিং করছেন, আপনাকে আমি
30,000 দিতে পারবো। 30,000 টাকা? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। কি হাঁ করে কি দেখছেন? এবার সাইনটা করুন। হ্যাঁ করো 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 করো, সাইন সাইন সাইন। হয়ে গেছে। আমাকে এখন বাড়ি যেতে হবে। মানে আপনি তো একটু আগে অফিস এলেন, এখনই বাড়ি চলে যাবেন? এইভাবে আপনি কাজ করবেন? আহা ইন্দ্রবাবু, আজ বাদে কাল পুজো, এখনো ঠাকুর গড়াও শেষ হয়নি। আমাকে ঠাকুর গড়াটা তো শেষ করতে হবে বলুন। পুজোর পর আমি খুব মন দিয়ে কাজ করব। আচ্ছা বেশ, ঠিক আছে ঠিক আছে, আমি অফিসের গাড়ি বলে দিচ্ছি, আপনি বাড়ি চলে যান। না না, আমি একাই চলে যেতে পারবো। মানে গাড়িতে যেতে কি প্রবলেম? সমস্যা না। আচ্ছা, আপনাদের অফিসে কি প্রত্যেককে বাড়ি পৌঁছে দেওয়ার জন্য গাড়ি দেওয়া হয়? অফকোর্স নট। যারা সিনিয়র এমপ্লয়ি, মানে যারা ম্যানেজার লেভেলে, তাদেরকে দেওয়া হয়। কেন বলুন তো? আমিও কি ওই অত বড় জায়গায় কাজ করি? কি করে হবে সেটা মিতুল? আপনি জাস্ট জয়েন করলেন, আপনি এখনই ম্যানেজার লেভেলে পৌঁছে যাবেন? সেটাই তো আমি বলছি। তাহলে আমি কেন গাড়ি পাবো? দেখুন ইন্দ্রবাবু, আমি খুব মন দিয়ে কাজ শিখতে চাই। আমি চাই অফিসের বাকিদের সঙ্গে আপনি যেরকম ব্যবহার করেন, আমার সঙ্গেও আপনি ঠিক সেরকমই ব্যবহার করবেন। আমি চাই না যে কেউ বলুক যে আপনার স্ত্রী বলে আমি আলাদা সুযোগ সুবিধা পাচ্ছি। বুঝেছেন? বেশ, বুঝলাম। এটা আমারই বোঝা উচিত ছিল না। ভালো, আপনি নিজের চেষ্টায় নিজের জায়গাটা অর্জন করুন, আমিও সেটাই চাই। এবার তাহলে আমি আসি। দিদি, আমি আসি। হ্যাঁ। ও মিতুল, আই এম अगेन ভেরি সরি। হ্যাঁ, বিকজ আমি কি করে তোমাকে টি গার্ল ভেবে নিলাম, আই হ্যাভ নো আইডিয়া। আই এম রিয়েলি ভেরি সরি। ঠিক আছে, আমি কিছু মনে করিনি। কিন্তু একটা কথা বলবো, যদি কিছু মনে না করো? হ্যাঁ বলো না। যারা চা কফি দেয় তারাও তো মানুষ। তুমি যতই বিরক্ত হয়ে থাকো, এরকম ব্যবহার আর কোনোদিনও কারোর সঙ্গে করো না, কেমন? খারাপ লাগে। হ্যাঁ, আই এম রিয়েলি সরি। অ্যাকচুয়ালি প্রজেক্টটা নিয়ে না এতটা স্ট্রেসড আউট আছি আমি কি বলবো। আই এম রিয়েলি সরি, আই এম এক্সট্রিমলি ভেরি সরি। ঠিক আছে ঠিক আছে, ওটা কিছু না। তবে এই অফিসের মেশিনের কফির থেকে আমি হাতে কফি বানিয়ে আরো ভালো করে খাওয়াতে পারি তোমাকে। কিন্তু তার জন্য আমাদের বাড়িতে আসতে হবে। আমাদের বাড়িতে আসবে তো? অবশ্যই আসবো। বেশ, এসো, দেখা হবে। আমি এখন আসি, কেমন? আমাকে কফি নিয়ে কথা শোনালে? অনুরাধা, দেখে তোমার মতন ক্লাসলেস মেয়ে ইন্দ্রকে বিয়ে করেছে বলে মাথায় উঠে গেছে, তাই না? আই উইল টিচ ইউ আ লেসন, এন্ড দ্যাট উইল বি ভেরি সুন, মিতুল। অনুরাধা, প্লিজ কাম ইনসাইড। Yeah, sure. Act a second, huh? Please. Thank you. अच्छा इंद्रम, तुमने शादी कर ली और बताया भी नहीं? না মানে হঠাৎ করে হয়ে গেল, বলার টাইম পাইনি। হ্যাঁ, হঠাৎ করে বা হলো কি করে সেটাই জিজ্ঞেস করছি। আই মিন বাবা এসেছিল আই গেস প্রপোজাল নিয়ে বিয়ে। तब आई वांटेड टू मैरी यू, बट तुमने तो माइंडसेट बना लिया था कि तुम शादी नहीं करोगे। फिर ওই পিরিয়ডে আমি মেন্টালি প্রিপেয়ার ছিলাম না। আর এখন হয়েছো? অনুরাধা, আমরা একটু অন্য বিষয়ে কথা বলি। হ্যাঁ, রাত গেই বাদ গেই একদম। কিন্তু তুমি বিয়ে করেছো সেটা দেখে আমি খুবই হ্যাপি। তুমি তোমার ট্রমা কাটিয়ে উঠতে পেরেছো। আই এম সো হ্যাপি ফর ইউ। আচ্ছা, তোমাকে আমি কাজটা বুঝিয়ে দিই। এটা হচ্ছে তোমার অফিসে, এই যে
তুমি আমাকে রিফিউজ করে ওই মেয়েটাকে বিয়ে করলে ইন্দ্র। কি এমন দেখলে ওই মেয়েটার মধ্যে যার জন্য বিয়ে করতে রাজি হয়ে গেলে? আই হ্যাভ টু নো, আমাকে জানতেই হবে। ইয়েস, বুঝে গেছি আমি। থ্যাংক ইউ সো মাচ ফর ইউর হেল্প। ও হ্যাঁ অনুরাধা, আরেকটা রিকোয়েস্ট, তোমাকে কিন্তু আজকে রাতে ডিনারটা আমাদের সঙ্গে করতে হবে। ও অফকোর্স, তোমার সাথে এতদিন পর দেখা হয়েছে, তুমি আমাকে তোমার বাড়িতে ইনভাইট করছো, অফকোর্স যাবো আমি। অফকোর্স, নিশ্চয়ই যাব। তোমার ওয়াইফকে তো কাছ থেকে দেখতেই হবে ইন্দ্র। मुझे तो तुम्हारा घर जाना ही पड़ेगा इंद्र। বুড়ো ছেলে, আমাকে কটা হেয়ার ব্যান্ড কিনে দেবে? জামার সাথে ম্যাচ করে পরবো। কবে কিনে দেবে বলো না, কবে কিনে দেবে? দেবো শোনা মা, কালকে কিনে দেবো। ঠিক আছে, আমি ভালো কাকুর কাছে খেলতে যাচ্ছি। আচ্ছা যাও, আসতে। इंद्र, वो आई मीन ওই বাচ্চাটাকে? ও গুগলি, আমার মেয়ে। মেয়ে মানে? তোমার মেয়ে? কি বলতে চাইছো বলো তো? আই কান্ট আন্ডারস্ট্যান্ড। আমি বলছি দিদি, গুগলি আমার মেয়ে। গুগলিকে সমেত ইন্দ্রবাবু আমাকে বিয়ে করেছে। ইন্দ্রবাবুর জন্য তো গুগলি এত সুন্দর একটা জীবন পেয়েছে। বাহ বাহ, ভেরি ভেরি নাইস, ভেরি নাইস। ইন্দ্রজিৎ কি পাগল হয়ে গেছে? এত বড় একটা মেয়ে সমেত একটা লেবার ক্লাস মেয়েকে বিয়ে করেছে। না না, ওর লাইফটা এভাবে স্পয়েল করতে আমি কিছুতেই দেব না। আচ্ছা রনু, এই মেয়েটা কে বলো তো? বাড়ির সবাই ওকে নিয়ে এত এক্সাইটেড কেন? ও আমাদের বিজনেস পার্টনার রাঘুনাথ আপ্তের মেয়ে। তবে তাছাড়া ওকে নিয়ে আরেকটা গল্প আছে। গল্প? কি গল্প? অন্তরা মারা যাওয়ার পর দাদার সঙ্গে ওর বিয়ে ঠিক হয়েছিল, কিন্তু দাদা রিফিউজ করে দিয়েছিল। কি ভাবছো? ভাবছি মিতুলের আরেকটা শত্রু বাড়ল। মানে অনুরাধা মিতুলের শত্রু কেন হবে? আরে অনুরাধাকে রিফিউজ করে ইন্দ্র মিতুলকে বিয়ে করেছে, এটাও মেনে নিতে পারছে না। সেটা তুমি কি করে বুঝলে? মেয়েরা এরকম অনেক ছোট ছোট জিনিস বুঝতে পারে, ছেলেরা অত বুঝতে পারে না, বুঝলে? আচ্ছা অনুরাধা, আজকে কিন্তু ডিনার না করে তোমায় ছাড়বো না। শিওর পিসমণি। আচ্ছা অনুরাধা, তুমি থাকছো কোথায়? वैसे तो मैं अभी होटल में हूँ, बट একটা বাড়ি ফিক্স করতে হবে খুব তাড়াতাড়ি। সুমি, হোটেলে কেন থাকবে? হ্যাঁ তাই তো, আমাদের বাড়ি থেকে তো হোটেল কেন থাকবে? তুমি এক কাজ করো, তুমি আমাদের বাড়িতে চলে এসো। হ্যাঁ এই পুজোর 4 দিন একসঙ্গে সবাই মিলে হুইহুদল করা যাবে। এখানে থাকবে তুমি। একদম ঠিক বলেছেন দাদু, তুমি 4 দিন ধরে এখানেই থেকে যেও। পুজোর 4 দিন আমরা খুব মজা করব। আর ইউ সিরিয়াস? অফকোর্স, চলে এসো।
কি যে বলে তোমাদের ধন্যবাদ দেব আমি। আসলে ভাবছিলাম যে তোমাদের পুজোটা যদি সামনে থেকে দেখা যায়, বাট বলতে পারছিলাম না, ইউনো। এ বাবা, এতে লজ্জার কি আছে? তুমি এক কাজ করো, তুমি বরং সব গুছিয়ে নিয়ে কালই চলে এসো, কেমন? কাল তো হবে না মিতুল, বাট পরশু আমি অবশ্যই আসবো। থাকবে তো? থাকবো, অফকোর্স থাকবো। থাকতে তো হবেই মিতুল, তোমার আর ইন্দ্রজিতের কাছাকাছি আমাকে থাকতে হবে, আর সেই জন্য এই বাড়িতে আমাকে ঢুকতেই হবে। নো ওয়ে আউট। খাল কেটে কুমির এনেছে মিতুল, এবার মিতুল মরল বলে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।